নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পিউ চ্যানেলে সকলকে স্বাগত। আমি চান করে নিলাম সকাল সকাল রান্না করে, এরপর ভোট দিতে যাব। আর দেখো ভোট দিয়ে চলে এলাম। আর এক ঝলক দেখিয়ে দিই কি রান্না হয়েছিল। আজকে হয়েছিল ভাত আর তোমার ডাল, মানে কলাইয়ের ডাল, আর ঢ্যাঁড়স দিয়ে উচ্ছে দিয়ে পটল দিয়ে একটা ভাজি মতো হয়েছিল, মানে একটা পাকা পটল ছিল, ভাজি করেছিলাম। আর এখানে হয়েছে পটল ভাজা, অনেকগুলো পটল হয়ে গিয়েছিলো, ওই জন্য পটলগুলো ভেজে দিয়েছি। আর এখানে রয়েছে মাছের ঝাল, এটা পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে মাছের ঝাল করেছি। আর এখানে একটা মাছের তেল ভাজা করেছি, এটা খুব সুন্দর খেতে হয়। প্লেন তো আমরা মাছের তেল ভাজি, কিন্তু এরকম করে একবার ভাজবে, মানে কড়াইয়ে তেল দেবে, কালো জিরে গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে একটা বেগুনকে ছোটো ছোটো করে কুচিয়ে ওতে দিয়ে দিলাম, দিয়ে মাছের তেলের সঙ্গে একসঙ্গে ভেজে নেবো। মানে এটা একদম দারুণ খেতে হয়। পুরো ভাতটা আমি একবার করে দেখো, পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো ফ্রিজ থেকে আমগুলো বের করি, নাহলে ভাত খাওয়া হয়ে যাবে আর আমের কথা মনে থাকবে না। আমগুলো নিয়ে এসেছে, কাটাই হচ্ছে না, এখন কেটে রাখি, তাহলে মনে পড়ে যাবে। ওই জন্য ভাত খাওয়ার আগেই এটা কেটে রেখে দিচ্ছি, তাহলে নাহলে ভুলে যাব। মিষ্টি হবে না টক হবে বুঝতে পারছি না। আর উঠোনে জামা কাপড়গুলো মেলেছিলাম, পুরো একদম শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে। চলো তুলে নিই। এখন মানে রোদে দিলে 5 মিনিটও লাগছে না, 1-2 মিনিটের মধ্যেই শুকিয়ে যাচ্ছে। আর এখানে এগুলো মিলে দিচ্ছি, এগুলো নাহলে রঙগুলো ছুটে যাবে। এবার আমরা ভাত খেতে বসে গেলাম। মানে ভোট দিয়ে এসে রান্না করিয়ে ওই জন্য গিয়েছিলাম যে দেরি হবে যদি, ওই জন্য এসেই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। খিদে পেয়ে গিয়েছিল। আর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে একবার একটু শুতে পাবো, কারণ বিকালে পার্লার যাব, মানে 4-5টার সময় চলে যেতে হবে, কাস্টমার আসবে। এই যে তেল ভাজাটা দিচ্ছি, ওদিকে বলছি খেয়ে দেখ একবার, তো ছেলে একটুখানি খেয়ে বলছে না দারুণ হয়েছে। তোর বাবাকেও দিলাম, ওর বাবা তো এমনিতে ভালোবাসে মাছের তেল ভাজা, কিন্তু আমি ভাজি না, মাঝে মাঝে রাগ ধরে যায়। আর মনে থাকে না, মাছ ঝাল হয়ে যায় কি ঝোল হয়ে যায়, তেলটা বাটিতে রাখা থাকে আর করা হয় না, দিয়ে আর ফেলে দিই ওই জন্য। কিন্তু আজকে তেলটা দেখে মনে হলো না, এরকম করে করি বেশ ভালো লাগবে। আর সত্যি করি দারুণ হয়েছিল। আমি আবার ওতে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে শুকনো লঙ্কাটা মেখে ভাতেতে বেশ খেলাম, দারুণ সুন্দর লাগছিল। আর তোমার পটল ভাজা এইরকম শুকনো ভাজাভুজি দিয়েই খাওয়া হয়ে গেছে। মানে আজকে যদি ডাল বা ঝোল হতো না, দেখতে মানে ডালটা তো আমাদের রয়েই গেছে, বেশি ডাল খাওয়াই হয় না, কিন্তু কলাইয়ের ডাল দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু আজকে এইসব হয়েছিলো বলে আর ভালো লাগলো না। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার বিকালে পার্লার যাব। আর কালকে আমাদের এখানে আছে বারোয়ারি পুজো, মানে কালী পুজো কালকে আছে। কালকে মানে ভোটের পরের দিনই ঠিক পুজোটা পড়েছে, এবারে ওই জন্য দিদিরা কেউ আসতে পারবে না। আর মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছিল, কারি কারি করেছিলাম। ছেলে আবার ওই কারিটা মাখলো, ডাল নিল ওরা, ও কারি মেখে আর ওই শাক ওইসব মেখেই খেয়ে নিল। তো ভালো লাগলো। চলো ভাতটা খেয়ে নিই আরাম করে। বেশ আমি আবার দেখে দেখে একটু লঙ্কা মেখে মেখে খাচ্ছি। আর মানে এইগুলো তো এখনও সব তরকারি পড়েই আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। আর টমেটোর সঙ্গে আমি আবার একটু টমেটো, ওই মাছের ঝালে যে টমেটো দিয়েছিলাম, সেই টমেটোটা মেখে নিলাম, মানে একটু টক টক লাগলে ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর চলো যে একটু শুই। আর এত রোদ, এই আমাদের এই দুয়ারের এই দরজাটা খুলে রাখলে একদম রোদটা পুরো দুয়ার পর্যন্ত ঢুকে যায়, ওই জন্য তাড়াতাড়ি বন্ধ করে দিই। সব কাজ মোটামুটি হয়ে গেছে, এবারে চলো ওপরে যাই। যে ছেলে এখানে বসে আছে ওপরে, না আজকে নিচেতেই শোবো, ওপরে প্রচণ্ড গরম, নিচেতেই শোবো। তো বিকালে পার্লারে এলাম, পার্লারে কাস্টমার ছিল, দুজনে মিলে দুদিকই করছিলাম। আর রাত্রে ঘরে এসে আবার এটা করলাম চিকেন তাহেরি। এর আগেও আমার মানে ইউটিউবে বা ফেসবুকে 2 জায়গাতেই রেসিপি দেওয়া আছে, তাও আজকে ডিটেলস একটু দেখিয়ে দেবো। খুব সহজে হয় আর খুব ভালো লাগে। আর ছেলের মানে সুমন্ত শরীরটা একটু খারাপ বলে, একটু জ্বর সর্দি মতো হলে না, দেখবে এইরকম ঝাল ঝালের রেসিপিটা করবে, খুব ভালো লাগে এই মানে শরীর খারাপের মুখে খেতে। আর যারা বিরিয়ানি ভালোবাসো, তো তারা তো এটা যদি করো মানে চেটে ফুটে খেয়ে নেবে। আর যারা বিরিয়ানি বানাতে, যাদের মানে খুব অ্যালার্জি লাগে, মানে যে বানাতে বিরিয়ানি বানানো খুব ঝামেলা, তারা এটা একবার ট্রাই করো, দেখবে যা মানে খুব সুন্দর হয়। আমি চালটা দেখো একটু ভিজিয়ে নিচ্ছি, এটা হচ্ছে দেরাদুন চালেরই ভাঙা চাল, যেটা এটা অ্যামাজন থেকেই আমি কিনেছিলাম। চালটা 5 কিলোর প্যাকেট হয়। তো এই চালটা দিয়ে করলে খুব ভালো হয়। নাহলে তোমরা খাস চাল দিয়ে করতে পারো, নাহলে প্লেন তোমরা ঘরোয়া যে ভাত খাও সেই চাল দিয়ে। আর এখানে কিছু আনাজ নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম গাজর বরবটি পেঁয়াজ আর রসুন। আর শীতকালে করলে অবশ্যই এতে ফুলকপি দেবে, ফুলকপি দিলে ভালো হয়। আর আমি দেখো ঘি দিচ্ছি, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। আর এখানে লবঙ্গ গোলমরিচ আর দারচিনি এটা দিচ্ছি, মানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতার সাথে সাথে ওইগুলো দিয়ে আনাজগুলো ভাজবো, পেঁয়াজ রসুন ভাজবো, আনাজ ভাজবো, তার সঙ্গেই চিকেনটা একটু ভাজা ভাজা করে আর চাল দিয়ে প্লেন সিটি দিয়ে দেবো। আর কিচ্ছু নয়। আর মশলা যেমন রোজকারের যে মশলাগুলো হয় সেগুলো। আর তোমার যদি ঘরে বিরিয়ানি মশলা থাকে, একটু বিরিয়ানি মশলা অ্যাড করবে। আমি যেমন আজকে মানে ঘরোয়া বিরিয়ানি মশলাটা দিই না, আমি ক্যাচের একটা প্যাকেট বিরিয়ানি মশলা ছিল, সেই বিরিয়ানি মশলাটাই ইউজ করেছি। আর আলু দেখো আমি খোলা শুদ্ধ দিয়েছি, মানে খোলা শুদ্ধ আলু দিলে না খুব সুন্দর টেস্ট হয়।
আর এখানে রসুনগুলো কিছু মানে মিহি করেছে আর কিছু। আর এই একটা জিনিস দেখো, আমি এটা ইউটিউব দেখেই শিখেছি, ডিম হয়তো ফেটে গেল, তোমরা সেগুলো না ফেলে বা না ভাজা খেয়ে হয়তো সিদ্ধ খাওয়ারই সেইটা দিয়ে হয়তো সিদ্ধ খেতেই মন যাচ্ছে, এরকম করে পলিথিনে করে বেঁধে দিয়ে দিলে কিন্তু ওটা সিদ্ধ হয়ে যায়। আমি এটা ইউটিউব থেকেই দেখেছি, তো আমি একবার ট্রাইও করেছিলাম, বেশ ভালো, বেশ ফেটে গেছিলো, কিন্তু আমি দেখলাম পলিথিনে করে বেঁধে দিয়ে দিলাম, যেমন সিদ্ধ ডিম সেরকমই হয়ে গেল। নাহলে সাধারণত কী হয়, ফাটা ডিম আমাদেরকে ভেজে খেতে হয়, কিন্তু এই তাহেরির সঙ্গে ভাজা ডিম তো ভালো লাগবে না, ওই জন্য ফ্রিজে 3টে ডিম আছে, দেখলাম 3টেই ফাটা, ওই জন্য কী করলাম, পলিথিনেতে বেঁধে দিয়ে দিলাম, সুন্দর সিদ্ধ হয়ে গেল, বেশ ভালো। আমি তোমরা করে দেখতে পারো কিন্তু। এই যে দেখো চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে মিশিয়ে এতে জল ঢেলে সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আমার ডিমও সিদ্ধ হয়ে যাচ্ছে, বেশ ভালো। সুমন্ত এসে দেখে বলছে বাবা তোমার মাথা ফুটে বুদ্ধি বেরোচ্ছে। বলছে না, ইউটিউব দেখলে অনেক কিছু জানা যায়, ইউটিউব দেখেই করেছি। আর শেষে এই যে বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে জল ঢেলে আর সিটি দিয়ে দেবো, ব্যাস একদম আমার চিকেন তাহেরি রেডি, একদম দারুণ সুন্দর। এই যে দেখো আমাদের থালাতে থালাতে বেড়ে নিচ্ছি, হয়ে গেছে মোটামুটি। একটু রাত করেই বসানো হয়েছিল, কারণ পার্লার থেকে এসে দেরি হয়ে গেছিলো, ছেলেও টিউশন থেকে চলে এসেছে, আর এসেছে তাড়াতাড়ি বসিয়ে দিলাম। মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট লাগলো, সব যদি জোগাড় থাকে তোমার একদম 15 থেকে 20 মিনিট লাগবে, হয়ে যাবে। আমি আনাজ টানাজ করলাম বলে দেরি হলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।